লঞ্চ চরে আটকে গেছে কুয়াশায়, ওকে দুপুর হইতে পারে বিকাল হইতে পারে, যখন জ্বর হইবে তখন চড়বে। মানে কি আমরা ঈদ করতে বাড়িতে যেতে পারবো না? আমাদেরকে তো বাড়িতে যেতে হবে। এই আপা আমি জানেন না, ওই 112 বছর পর বাঁচতেছি, মোর মাইয়ের কথা দিছি একলা ঈদ করবো কেনে কি আল্লাহ। ধরেন একটা সমস্যা বাচ্চা গেছে, লঞ্চ এটা এটা প্রাকৃতিক, এটা অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, এটা মানতে হইবে। এটা তো আমরা ইচ্ছাকৃত করি নাই, বলতে পারবো। সহজে বললেই হলো নাকি? কালকে সকালে ঈদ, আপনি যেভাবে পারেন আমাদের দুই বোনকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন। আমি আর অন্য কারো কথা শুনতে চাই না। কালকে সকালে ঈদ, ঈদের আগে আমাদের দুই বোনকে আপনি বাড়ি পাঠানোর ব্যবস্থা করবেন। হয় ঈদ কালগো, কালগো ঈদ না, আপনাকে দুই বোনের লেগে আইছে। আর এই লঞ্চে যারা খারাইয়া রয়েছে তাগুলো কি ঈদ নাই? এই যে লোকটা 12 বছর পরে তার ওই সন্তানের লোক ঈদ করতে যাইতে আছে, তার আবেগটা আমি বুঝি না। তাই সবাই আবেগ বই বুঝি না। এই লঞ্চে যত মানুষ আছে সবাই এক একজনের এক একটা গল্প আছে। আপনারা আমাকে সামান উদ্বোধন, আপনাদের পৌঁছানো তো আমাকে দায়িত্ব মনে করি। এখন যখন আপনারা গিয়ে বরিশাল লঞ্চ ঘাটে এক একজন নামেন, তখন আমরা উল্পেরটা এইটা দেখতে আরাম পাই যে লোকগুলি তার পরিবারের কাছে ফিরে যাইতেছে, এবং সেইখানে আমাদেরও কিছুটা হইলেও ভূমিকা আছে। নিজে গোটা চিন্তা করেন, মগোটা এক ফিট চিন্তা করতে পারেন না? আপনাকে বউ বাচ্চা, আপনাকে আত্মীয় স্বজন, আপনাকে সবাই যে ঈদ করতে চান, মোটটা কি বউ বাচ্চা না? ওইটা কি রক্তে মাংসে গড়া না, নাকি ইট পাথর দিয়ে বানান না? আরে আপনারা তো একদম 10 দিন 12 দিন 7 দিন পরে ঢাকা যাইবেন, মুখো কালকেই আবার লঞ্চ লিয়ে ফেরতে হইবে। এই ঈদের রাত থাকতে হয় মুখো নদীতে। মুখো পোলাবান জনকে আব্বু যাইয়েন না, তখন আমরা বলতে পারি না যে বাবা থাকবো, তোমাকে থাকবো কে কি। আপনাকে এই যাত্রীগো দিক তাকাই আমাকে এটা করতে হয়। এটা ওটা ব্যবসা না, লঞ্চ এটা ব্যবসা না, এটা একটা আবেগ, এটা একটা দায়িত্ব। এতগুলি মানুষের সামনে আপনি যে কাজটা করলেন, এখন না করলেও কোন পারতেন। করেন যেমন চাই হেঁটে করেন, চালে দেন। আমি ইচ্ছা করিয়া ব্যবহার করে সরের মধ্যে বাজাই গেছি, আপনাকে ঈদ নষ্ট করে মোর অনেক লাভ আছে, দেন ওরে চালে দেন। কোনের মা মন খারাপ করিয়েন না, আমাকে বেবাকের লাগে ঈদ, তাহলে আমরা বেবাকি কিন্তু সমস্যার মধ্যে পড়ছি। যদি কোনো কায়দায় যদি লঞ্চ যদি চরে করে না ছোটে, তাইলে মন খারাপ করি না। আমরা বেবাকে এই সরি বেবাকে বললে ঈদ করবো।